উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে উত্তরের জেলা গাইবান্ধার সব কয়টি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা এবং যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু চরাঞ্চলের এলাকাগুলোতে নদী ভাঙ্গন তীব্র আকারে ধারণ করেছে। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পঞ্চিবাড়ি ইউনিয়নের রসুলপুর এলাকায়। এখানে কিন্তু গতকাল থেকে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। আজকে সকাল থেকে কিন্তু এই ভাঙ্গনটি তীব্র আকার কিন্তু ধারণ করেছে। ঠিক একটু আগেই কিন্তু আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 300 থেকে 400 মিটার ফাঁকেও কিন্তু ঠিক এরকম মানুষ দাঁড়িয়ে ছিল। এখন কিন্তু নদী ভাঙ্গনের কারণে কিন্তু তাদের এই জায়গাগুলো কিন্তু আসলে নদী গর্ভে বিলীন হয়েছে। এখানকার মানুষ যেটি আসলে বলছেন যে এই নদীর পাশে অতিরিক্ত বালু উত্তোলন এবং পানি উন্নয়ন বোর্ড আসলে জিও ব্যাগ বা সিসি ব্লক না দেওয়ার কারণে কিন্তু এই নদী ভাঙ্গন দেখা দিয়েছে। পাশাপাশি এখানকার মানুষরা আসলে অসহায়ত্ব প্রকাশ করেছে। তাদের আসলে এই আবাদি জমি, ফসলি জমি এবং ভিটামারি নদীগর্ভে বিলীন হওয়ার কারণে কিন্তু তারা এই ভাঙ্গন এলাকার পারে বসিয়ে কিন্তু হাহাকার এবং অসহায়ত্ব প্রকাশ করে কিন্তু তারা নদী ভাঙ্গন শুধু চেয়ে চেয়ে দেখছেন। এই দুঃখ করে ভিটাগুলো ফেলছিল বাবা, খাটনি করে সব তো নিয়ে তাই চলে গেছে বাবা। এবং মরে গেলে থাকি কুটি মাটি দিবি। সে শাকটাও বোধ এখন খাওয়াতে পারি না, তাতে বোধ এলে ভাঙ্গি চলে যায়। আমরা এখন কোথায় যাবো? একটু নাই জায়গা জমিন যে সেখানে যাওয়া বসত বাড়ি করবো। এখন যদি আপনারা তাড়াতাড়ি নদীতে একটু বান্ধি দেন তাহলে আমরা বাঁচতে পারি। তার মধ্যে কোনো কাজ আসতেছে না, সেদিন একগুলো ভাঙ্গি গেল, আজকে আমাদের এখানে ভাঙতেছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। নাহলে 10 কাঠা জমিন চলে গেল, আরো ফার ধরছে সমানে ভাঙতেছে। তাহলে আঙ্গের বুদ্ধি কি? হ্যাঁ, সে কি বলদার আর বস্তা ফেলান, তাছাড়া আঙ্গ রক্ষা নাই। আমরা বাল বাচ্চা না কোনে দাঁড়ামু। আমি একটি আসি কাউলা কালি শুনে আসি দৌড়ি আসি এদিকে দাঁড়িয়ে থাকতে এক করে গেল এটি, নাহলে 15 কাঠা মাটি একদম চলে গেল। তাহলে আমার কি অবস্থা? আমরা তো কান্দাকাটি করতেছি আল্লাহর কাছে যে আল্লাহ ওকে করো। বাল বাচ্চা নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকি, আজকে আর ঘুম ধরে না, কখন নদী ভেঙে যায় আমরা বাল বাচ্চা বাঁচাবার পাই কি না পাই। পানি উন্নয়ন বোর্ড কেউ আসে নাই, কোনো খবর নিচ্ছে না। আমরা ফোন দিচ্ছি, ফোনেও ধরছে না। তারা আসলে যেমনটি বলছেন যে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে কেউ আসলে এই জায়গাটি দেখতে আসেনি। পাশাপাশি তারা আসলে উদ্যোগ গ্রহণ করেনি এখানে জিও ব্যাগ চালানোর জন্য। তারা আসলে দীর্ঘশ্বাস এবং ক্ষোভ নিয়ে কিন্তু তারা আসলে প্রতিবাদ করছেন। যদি এই জায়গাটিতে জিও ব্যাগ ফেলানো না হয় তাহলে হয়তোবা আজকে সন্ধ্যা কিংবা বিকালের মধ্যে পাশে যে ফসলি জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এই জায়গাটিতে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই নদী ভাঙ্গনটি দেখা দিয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তারা এই নদী ভাঙ্গনের বিষয়ে খোঁজখবর রাখছেন এবং ভাঙ্গন এলাকাগুলো পরিদর্শন করে জিও ব্যাগ ফেলানোর কিন্তু আশ্বাস দিচ্ছেন। যদিও তারা আশ্বাস দিচ্ছেন, এখন পর্যন্ত কিন্তু আসলে কাজের কাজ আসলে কোনোটি তারা আসলে দৃশ্যমান আসলে করতে পারেনি। পাশাপাশি এখানকার যারা আসলে ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন তাদেরকে আসলে সরকারি অধিদপ্তর বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন রকম আর্থিকভাবে সহযোগিতা বা কোন রকম আসলে ত্রাণের কার্যক্রমের আওতায় কিন্তু তারা আসলে আসেনি। এখানকার একজন ভুক্তভোগী আমাদেরকে আসলে জানিয়েছেন যে তার সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 2 বিঘা জমি কিন্তু তারা আসলে নদীগর্ভে বিলীন হয়েছে। আমার এই 1 বিঘা জমি ভাই, আমার জমিগুলো এই জমি কোনায়, এই জমিটা আমার আজকে এখানে আমি সকাল থেকে বসে থাকতে আমার 1 বিঘা জমি চলে গেল। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ড কোনো লোক আসিয়ে এখনো এখানে বললো না যে এটা কাজ করবে না কি করবে, এই বিষয়ে আলাপ কোনোটা বললো না ভাই। তো এই ছিল আমার কাছে নদী ভাঙ্গনের গাইবান্ধা থেকে সর্বশেষ তথ্য।